গতকালকে দেখেছেন জামাত ইসলামের একটা মিছিলে বলা হচ্ছে যে আমরা সবাই মজুর সেনা, ভয় করি না গোলক বোমা। আপনি নিষিদ্ধের মধ্য দিয়ে পুরোপুরি ভাবে হচ্ছে যে আবার আওয়ামী পুনর্বাসন করবেন, সেটা যেন সেদিকে যেন আমরা না যাই। যখন আপনি নিষিদ্ধ করবেন, তো নিষিদ্ধ করার যখন আপনি এটাকে নিষিদ্ধ করে দেবেন, বিচার প্রক্রিয়া হচ্ছে যে সুষ্ঠুভাবে সম্পাদন করতে ব্যর্থ হয়ে যখন আপনি তাকে নিষিদ্ধ করে দেবেন আজ থেকে 5 বছর পরে, সে ওই নিষিদ্ধ শব্দটা দিয়ে জাতির কাছে সে সিম্পাথি আদায় করার চেষ্টা করবে এবং সে এই নিষিদ্ধটাকে বিচার হিসেবে মানুষের সামনে তুলে ধরবে এবং মানুষও বলবে হ্যাঁ সে তো নিষিদ্ধ, সে তো তার বিচার হয়েছে। সুতরাং আওয়ামী লীগ এই শব্দটা, মানে আওয়ামী লীগ এই শব্দটা আপনি নিষিদ্ধ চাচ্ছেন, কিন্তু একই সাথে আবার আওয়ামী মানুষগুলো আপনি আপনার দলে ফিরাতে চাচ্ছেন। গতকালকে দেখেছেন জামাত ইসলামের একটা মিছিলে বলা হচ্ছে যে আমরা সবাই মজুর সেনা, ভয় করি না গোলক বোমা। তো সুতরাং একদিকে যেমন ভাবে আপনি হচ্ছে যে আওয়ামী শব্দটা নিষিদ্ধ চাচ্ছেন, একইভাবে আপনার আওয়ামী মানুষগুলো আপনি আপনার সংগঠনের করে নিচ্ছেন। সুতরাং সেখানে আপনার যে বিচার কিংবা নিষিদ্ধের যে ভাবনাটা, সেটা নিয়ে অবশ্যই এখানে প্রশ্ন থেকে যায়। সুতরাং নিষিদ্ধের মধ্য দিয়ে আপনি হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে যে বিচার কার্যক্রম আপনি শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে নিষিদ্ধ খেলাতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে আওয়ামী মানুষগুলো অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, প্রপারলি তাদেরকে হচ্ছে যে গণহত্যার দায়ে যে রায় দেওয়া দরকার তাদের পক্ষে সেই রায়গুলো আসুক, সেখান থেকে পরবর্তী জেনারেশন যেন শিক্ষা নেয়। সুতরাং আপনি নিষিদ্ধের মধ্য দিয়ে পুরোপুরি ভাবে হচ্ছে যে আবার আওয়ামী পুনর্বাসন করবেন, সেটা যেন সেদিকে যেন আমরা না যাই। সুতরাং যে কথাটা উঠতেছে যে আওয়ামী নিষিদ্ধের প্রয়োজন, সেটা রাজনৈতিক স্বার্থ হচ্ছে। সুতরাং আমরা নিষিদ্ধের প্রক্রিয়াতে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আওয়ামী মানুষগুলোর বিচার কার্যক্রম সম্পাদন হোক।